বাসন চাই, বাসন। লালু যা কিছুই করতে যায়, গ্রামের দুই বখাটে ছেলে হরিপদ আর দামু দুজনে মিলে ক্ষতি করে দেয়। ওদের থেকে লালু বেশি উন্নতি করুক এটা ওরা মানতেই চায় না। নেবেন না, ওর বাসন খুব পলকা। হ্যাঁ, আমার মাও কিনে ঠকেছে। না ভাই, তোমার বাসন লাগবে না। সেদিন রাতে লালু গ্রাম ছেড়ে চলে গেল। খানিক যেতেই পথে নেমে এলো গভীর রাত। আরে ওই দিক থেকে কার যেন গোঙানির শব্দ আসছে। যাই তো, যাই। এ কি এত রাতে এখানে? কে তুমি? এ কি ওর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। লালু বুড়ো লোকটাকে নিজের বাড়ি নিয়ে এলো। 3 দিন 3 রাত সে সেবা করে বুড়োর। লোকটাকে সুস্থ করে তুলল। তোকে যে কি বলে, আজ আমার বাবা বেঁচে থাকলে যা করতাম আমি আপনার জন্য সেটাই করেছি বুড়ো বাবা। তোর আন্তরিক সেবা শুশ্রূষায় আমি খুব খুশি। এই শোন, এটা তোর কাছে রাখ। আরে বাস, এটা একটা সোনার পাতা না? যা, এটা বিক্রি করে টাকা নিয়ে আয়, যা। লালু গাঁয়ের স্যাকড়ার দোকানে সোনার পাতা বিক্রি করে যা টাকা আনলো তাতে দুজনের দিব্যি খাওয়া দাওয়া চলল। এর কিছুদিন পর, এমন মুখ শুকনো করে বসে আছিস কেন? কি আর বলি, হাতের টাকা পয়সা সব শেষ। আচ্ছা, এই নে আরো একটা সোনার পাতা। একটা কথা ছিল বুড়ো বাবা, আপনার কাছে যে এত সোনার পাতা, আপনি কি কোনো রাজা বাদশাহ? আজ তোকে সবটা বলবো, তার আগে এই চীনা কাপটায় জল ভর্তি করে আন, যা। এইবার এই আমার মতো মাটিতে এইভাবে বসে শোন, আমি যেমনটা করছি তুইও তেমনটাই করবি। এই জলে আমি চুমুক দিলেই অদৃশ্য হয়ে যাব। এ যে নিজের চোখকেও বিশ্বাস হচ্ছে না। এইবার এইবার আমি কি করি, কি করি? হ্যাঁ, দেখাই যাক। হ্যাঁ, আরে বাস, চারিদিকে চারিদিকে কত সোনা। কিন্তু কিন্তু উনি কোথায় গেলেন? এই যে এই যে আমি এখানে। এমন দেশ কি করে খুঁজে পেলেন? আমি একজন ঐতিহাসিক। অনেক অনেক পড়াশোনার পর আমি এই দেশের সন্ধান পাই। মনে রাখিস, এই কাপ কখনই রাতে ব্যবহার করবি না। আর এই কাপটা উল্টে গেলে বাকি জীবন কিন্তু ওই সোনায় মাথা খুঁড়েই মরতে হবে। কিন্তু আমরা এখন বেরোবো কি করে? ওই যে ওই গুপ্ত দরজা, ওইখানে হাত দিয়েই আমরা বের হব। এইভাবেই তাদের জীবন কাটতে থাকে। লালুর অভাব ঘুচে যায়। অন্যদিকে শরীরটা ভালো লাগছে না রে, মনে হয় আর বেশি সময় নেই। শোন, আমি মরে গেলে আমার মুখে ওই কাপ থেকে জল দিস, কেমন? সেই রাতে বুড়ো লোকটার কাশি বাড়ল এবং শেষ রাতে সে মারা গেল।
তা তোমার কাছে আর কত সোনার পাতা আছে? না, দিনকাল তো ভালো নয়, বলা যায় না কখন কি হয়। আজ ওর পিছু নিতেই হবে। আজ শ্যাকরার হাসিটা কেমন জানি লাগলো, কিন্তু এইভাবে আর বেশি দিন সোনার পাতা আনতে পারবো না। কাল সকালেই সোনার দেশে গিয়ে বেশি করে গাছের পাতা নিয়ে আসবো। হ্যাঁ, সোনার দেশ, এই যে নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। এই শোন, কাল ভোরের আলো ফোটার আগেই আমাদের দুটো বড় বড় বস্তা নিয়ে চলে আসতে হবে। তারপর আজকের মতোই দুজনে ঘাপটি মেরে বসে সবটা দেখব। হ্যাঁ, এ কি, আমাদের লালু গায়েব? জলজান্ত একটা মানুষ কিনা, তবে গেছে যখন ওকে ফিরতেই হবে। আজ একটু বেশি করে সোনার পাতা নিয়ে যাই। এই সোনা বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে শহরে গিয়ে বাড়ি করব আর একটা নতুন ব্যবসা শুরু করব। আজ এই বস্তাটা থেকে একটা সোনার পাতা বিক্রি করে যা টাকা পাবো তাই দিয়ে বাকি ধার দেনাগুলো মিটিয়ে আসি। বাকিগুলো ঘরের কোনায় থাক। চল চল, এই সুযোগ। এই দেখো, এই বস্তায় কত সোনার পাতা। আরে রাখ তো, এক বস্তায় দুজনের কি হবে বুঝলি না? ওই কাপের মধ্যে নিশ্চয়ই সোনার দেশ আছে। নে, এবারে এক কাপ জল নিয়ে আয় তো। তারপর যেমনটি দেখলাম। হ্যাঁ, হরিপদর কথা মতো দামু ওই চীনা কাপে জল নিয়ে এলো। তারপর নে, এবার চুমুক দে জলে। কিন্তু দাদা, ও যে বসেছিল। আরে বসার দাঁড়ানোয় কি তফাৎ? আমার আর তর সইছে না। আমারও। চল চল, তাহলে একসাথেই চুমুক দি। দুজনে কাপের জলে একসাথে চুমুক দিয়ে অদৃশ্য হতেই কাপটা মাটিতে পড়ে গড়াতে গড়াতে উল্টে গেল। আর ওদিকে ওরে বাবা, এ যে পুরো দেশটাই সোনার রে। দুজনে উন্মাদের মতো একবার এই গাছের সোনার ডাল তো পরক্ষণেই ওই গাছের ডাল ভাঙতে লাগলো। ওরা বাড়ির সোনার ইট তুলে বস্তায় ভরল। অবশেষে বস্তা ভর্তি হলো। এইবার বেরোনো যাক। কিন্তু এখান থেকে বেরোবার তো কোনো উপায় আমরা জানি না।